প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের ব্যাখ্যা করো। উত্তর: ন্যায় দর্শনে এক বিশেষ দৃষ্টিকোণ থেকে প্রত্যক্ষের দুটি স্তর স্বীকার করা হয়েছে: নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ। বিকল্প কথার অর্থ হলো বিশেষণ। বিশেষণ বলতে নাম, জাতি, গুণ, ক্রিয়া ইত্যাদিকে বোঝায়। নবনৈয়ায়িক দার্শনিকগণ বিকল্পকে প্রকার অর্থে গ্রহণ করে সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের স্বরূপ ব্যাখ্যা করেছেন। কাজেই সংক্ষেপে বলা যায়, নির্বিকল্পক প্রত্যক্ষে বিশেষণ থাকে না, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষে বিশেষণ থাকে। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। লৌকিক প্রত্যক্ষের উৎপত্তির দুটি স্তর হলেও নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যথা: নির্বিকল্পক প্রত্যক্ষ হল প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক স্তর, অপরপক্ষে সবিকল্পক প্রত্যক্ষ হল প্রত্যক্ষ জ্ঞানের দ্বিতীয় বা পরিণত স্তর। নেক্সট পয়েন্ট: নির্বিকল্প প্রত্যক্ষ হলো অস্তিত্বের জ্ঞান, কেননা এক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হলে বিষয়টি সম্পর্কে নাম, গুণ, জাতি সম্বন্ধবর্জিত নিছক একটা কিছুর প্রাথমিক অনুভব হয়। অপরপক্ষে সবিকল্পক প্রত্যক্ষ হলো সবিকল্পক জ্ঞান, কারণ এই প্রত্যক্ষে বস্তুটির নাম ও স্বরূপের পরিচয় পাওয়া যায়। নেক্সট পয়েন্ট: নির্বিকল্পক প্রত্যক্ষ হলো নিষ্প্রকারক জ্ঞান, অর্থাৎ এই জ্ঞান কোনো বিশেষণের দ্বারা বিশেষিত নয়। কিন্তু সবিকল্পক প্রত্যক্ষ হলো স্বপ্রকারক জ্ঞান, অর্থাৎ এই জ্ঞান বিশেষণের দ্বারা বিশিষ্ট বা বিশেষ্য বিশেষণ সম্পর্কযুক্ত। পয়েন্ট: নির্বিকল্পক প্রত্যক্ষ হলো অব্যবসায়াত্মক জ্ঞান বা অনিশ্চিত বা অস্পষ্ট জ্ঞান। অপরপক্ষে সবিকল্পক প্রত্যক্ষ হলো ব্যবসায়াত্মক জ্ঞান, কেননা এই জ্ঞান স্পষ্ট ও সুনিশ্চিত হয়। নির্বিকল্পক প্রত্যক্ষ হলো অব্যপদেশ্য জ্ঞান, কেননা এইরূপ জ্ঞানকে বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না। পক্ষান্তরে সবিকল্পক প্রত্যক্ষলব্ধ জ্ঞানকে বচনের দ্বারা প্রকাশ করা যায় না বলে সবিকল্পক প্রত্যক্ষ হলো ব্যপদেশ্য জ্ঞান। নেক্সট পয়েন্ট: নির্বিকল্পক প্রত্যক্ষ হলো অবশিষ্টের জ্ঞান, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষ হলো বিশিষ্টের জ্ঞান, কারণ নির্বিকল্পক প্রত্যক্ষে বস্তুটি কী এবং কেমন এই সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষে বস্তুকে বস্তু হিসেবে এবং বিশেষ বস্তু হিসেবে জানতে পারা যায়। তাই সবিকল্পক প্রত্যক্ষ হলো বিশিষ্টের জ্ঞান। নেক্সট পয়েন্ট: অনুব্যবসায় শব্দটির অর্থ স্মৃতি বা পূর্বজ্ঞান। নির্বিকল্পক প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয়, অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষ পূর্বজ্ঞানের উপর নির্ভরশীল নয় বলে এই প্রত্যক্ষ স্মৃতি ও কল্পনা বর্জিত। সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে অনুব্যবসায় সম্ভব, কারণ এই প্রত্যক্ষ পূর্বজ্ঞানের উপর নির্ভরশীল, তাই এই প্রত্যক্ষে স্মৃতি ও কল্পনার ভূমিকা আছে। নেক্সট পয়েন্ট: নির্বিকল্পক প্রত্যক্ষ নিষ্প্রকারক বলে বচনে প্রকাশ করা যায় না, তাই এই জ্ঞানের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন ওঠে না, অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষ প্রমা বা অপ্রমা হতে পারে না। পক্ষান্তরে সবিকল্পক জ্ঞানকে বচনাকারে প্রকাশ করা যায় বলে এই প্রকার জ্ঞানের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন ওঠে, অর্থাৎ সবিকল্পক প্রত্যক্ষ প্রমা বা অপ্রমা উভয়ই হতে পারে। পরের পয়েন্ট: নির্বিকল্পক জ্ঞানের কেবল প্রত্যক্ষ হয়, অনুমিতি, উপমিতি, শব্দবোধ প্রভৃতি হতে পারে না। অপরদিকে সবিকল্পক জ্ঞানের প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দজ্ঞান প্রভৃতি হতে পারে। নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ছয়টি লৌকিক সন্নিকর্ষের মধ্যে কেবলমাত্র সংযোগ সন্নিকর্ষটি ছাড়া অন্যগুলি প্রযোজ্য নয়, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ছটি লৌকিক সন্নিকর্ষই প্রযুক্ত হতে পারে। নির্বিকল্পক প্রত্যক্ষ হলো কারণ, অন্যদিকে সবিকল্পক প্রত্যক্ষ হলো কার্য। পরিশেষে বলা যায় যে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে উক্ত পার্থক্য করা গেলেও উভয় প্রত্যক্ষকে দুটি প্রত্যক্ষ মনে করলে ভুল হবে। আসলে উভয়ই একই প্রত্যক্ষ ক্রিয়ার দুটি ভিন্ন স্তর। উল্লেখ্য, চার্বাক জৈন বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজের মতে আমাদের সব প্রত্যক্ষই সবিকল্পক, কিন্তু ন্যায় সাংখ্য ও মীমাংসক দার্শনিকগণ বলেন
উভয় প্রকার প্রত্যক্ষেই যথার্থ জ্ঞান হয়। নৈয়ায়িকদের মতে নির্বিকল্পক স্তরের অস্পষ্ট ও অব্যক্ত জ্ঞান সবিকল্পক স্তরে স্পষ্ট ও ব্যক্ত হয়। তাই আমরা যখন নির্বিকল্পক স্তর থেকে সবিকল্পক স্তরে উন্নীত হই, তখন আমাদের বাস্তব জ্ঞানেরও উন্নতি ঘটে।